আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিতে চাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর দামি সময়ে সুন্দর দামি মাসে আল্লাহ পাক যে বসার তৌফিক দান করলেন, কিছু কথা বলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিলেন। সেই মালিকের দরবারে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ পাক আমাদেরকে বারে বারে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমার কাছে পাহানা চাও, আমার কাছে কি চাওয়ার দরকার তোমরা আমার কাছে চাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশ্ব নবী বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে যে নামাজ সুন্নাত উত্তম, 5 ওয়াক্ত নামাজের পরে যে নামাজটা উত্তম, রাসূল বলছেন সেই নামাজ হলো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। সেই নামাজটা কি বলুন? শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমার সমস্ত চাওয়া পাওয়া গুলো আমি আল্লাহ পাক পূরণ করে দেব। তোমার জীবনের মধ্যে বরকত নাই, তোমার রিজিকের মধ্যে বরকত নাই, তোমার ঋণগ্রস্ত তুমি, তোমার সন্তানের মধ্যে বরকত নাই, স্ত্রী পরিবার পরিজনের মধ্যে বরকত নাই, তুমি অসুস্থ, তোমার বরকত নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাইছো, বরকত নাই, আমাকে ডাকো, আমি আল্লাহ সব কিছু দুঃখ বেদনা দূর করে দিয়া শান্তির বরকত তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে পারি না, আমরা আল্লাহকে ডাকতে চাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে কৃপণ হলো ওরাই যারা সালাম দিতে কৃপণতা করে, আর সবচেয়ে কৃপণ তারাই যারা আল্লাহর কাছে দোয়া করতে কৃপণতা করে। আমরা আল্লাহকে ডাকবো। পৃথিবীর সমস্ত নেতা খেতা মন্ত্রী দরবারে যান, একবার দুইবার যাবেন, হয়তো আপনাকে সুন্দর করে বুঝাইয়া আপনার হাতে দান দিবে। 2 দিন 3 দিন যান, আপনাকে লাত্তি দিয়া ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবে। কথা বলেন না কেন? মাটিতে ফেলে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন আমাকে ডাকো না, আমাকে স্মরণ করো না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আমাকে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমাকে একবার আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে 1000 বার সাড়া দিই। কেউ যদি আল্লাহকে পাইতে 1 হাত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার জন্য 10 হাত বাড়িয়ে দিলাম। কোন বান্দা যদি আল্লাহ রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে হেঁটে যায়, আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। 5 ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো টাইম মতো আদায় করব। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে বিনয় সহকারে সিজদাটা আল্লাহর পায়ের নিচে বিলিয়ে দিব। আমরা আসুন আল্লাহ পাকের ইবাদত করি। আল্লাহ পাক আমাদেরকে রহমত দিবেন, বরকত দিবেন, শান্তি দিবেন, সচ্ছলতা দিবেন, আয়ের মধ্যে সব কিছু আল্লাহ পাক বরকত দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলা আমিন, আমিন, আমিন।